হ্যালো ফ্রেন্ডস, আই অ্যাম দময়ন্তী বেরা ফ্রম তমলুক। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার দময়ন্তী। যেখান থেকে যে প্রান্ত থেকে আমার এই আজকের ব্লগটি দেখছেন তাদের প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ জানাই। আশা করি আমার এই আজকের ব্লগটা ভালো লাগবে। সকাল 6টা থেকে দুপুর 2টোর মধ্যে কিভাবে কাজ গুছিয়ে করিস তারই কিছুটা ক্লিপ আপনাদের সামনে তুলে ধরলাম। জয়গুরু নাম করে আমি আমার আজকের ব্লগটি শুরু করলাম। আমি সকাল 6টা থেকে দুপুর 2টোর মধ্যে কিভাবে সমস্ত সংসারের কাজটি সম্পন্ন করেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন, সকাল 6টা নাগাদ ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই একদম ফ্রেশ হয়ে চলে এলাম বাচ্চার স্কুলের জামা আয়রন করতে। আসলে আগের দিন শরীরটা না খুব একটা ভালো ছিল না। আর আজকেই না মেয়ে স্কুলে যাবে, জামা তো আয়রন করা জামা পরেই যেতে হবে। সেই জন্য ঘুম থেকে উঠেই আগে মেয়ের জন্য জামাটা আয়রন করে দিলাম। এবার দেখুন, একেবারে বিছানাটাও গুছিয়ে ফেলেছি। টান টান করে যতটা পেরেছি টান টান করে বিছানাটা ঝেড়ে নিয়েছি। আমি সবসময় টান টান করা বিছানাটা পছন্দ করি, কিন্তু বাচ্চার ঘরে তো আমি হয়তো টান টান করলাম, আবার বাচ্চা বদমাইশি করছে বা বিছানায় উঠছে। তবুও একটু বড় হয়েছে, মোটামুটি অনেকটা কম করে, তবুও মোটামুটি আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। এই দেখুন, আমি এবার না ছাদে চলে এসেছি। পুজো করব, তার আগে না এই গাছগুলো তার আগের দিন সব কিছু মানে মাটি টাটি দিয়ে লাগানো হয়েছে। তাই দেখছিলাম কি জল দিতে হবে কি না বা গাছগুলো সব ঠিকঠাক আছে কি না, সেই জন্য একবার না চেক করে নিচ্ছি। দুদিন আগে না নার্সারি গেছিলাম, সেখান থেকেই একেবারে বাড়ির ফুল ফুল যাতে পাই তার জন্য কয়েকটা না গাছ নিয়ে এসেছি। দুটো নয়নতারা, একটা সাদা, একটা লাল, আর 3টি টগর নিয়েছি। একটা একদম মিনি টগর, আরেকটা তার থেকে বড়, আরেকটা যে থোকা টাইপের হয় না সেই টগর নিয়ে এসেছি, আর একটা গাঁদা ফুলের চারা নিয়ে এসেছি। যাই হোক, আমি মোটামুটি গাছগুলো দেখে নেব, ঠিকমতো যত্ন করে দেখি, যদি ভালো ফুল পাওয়া যায় তো খুবই ভালো। যাই হোক, আমি ঠাকুরের বাসন টাসন মেজে ঠাকুর গুছিয়ে টুছিয়ে মানে ঠাকুরের স্থান টান পরিষ্কার টরিষ্কার আগেই করে নিয়েছি। সব কিছু একটা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হয়ে ওঠে না, তাই না? আমি স্টেপে স্টেপে দেখাই, ঠিক আছে? এই যেমন দেখুন, আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পুজোটা করে নেব। আগের দিনের ফুল ছিল, ফুল দিয়ে পুজো করে নেব। একটু শুকনো হয়ে গেছে, মানে গরমটা তো যতই বৃষ্টি হোক হালকা তো গরম, মানে এখন আগের থেকে গরমটা কমেছে, তবুও একটু গরম তো আছেই, তাই না? ফুলগুলো অল্প একটু শুকিয়ে গেছে, বাট মোটামুটি পুজো করা যাবে। কী করবো, রোজের টাটকা ফুল তো পাওয়া সম্ভব নয়। সেই জন্য আমি না পুজোর শেষে শাঁখ একটু বাজিয়ে দিই দিনের বেলাটা। জানি না, অনেকে না পুজো সকালবেলা পুজোর সময় না শাঁখ বাজায়। আমিও নিজে একা একা কী করবো, একা হাতেই আরতি করছি, একা হাতে শাঁখ বাজিয়ে নিচ্ছি। যাই হোক, মোটামুটি এইভাবেই আমি আমার পুজোটা কমপ্লিট করে পুজোর স্থান টানগুলো ভালো করে পরিষ্কার করে রেখে তারপরে আমি নিচে চলে যাব রান্নার কাজে। আপনারা সবাই কে কেমনভাবে পুজো করেন আমাকে কিন্তু বলবেন, যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে। কেননা আমরা তো একদম প্রফেশনাল পুরোহিত বা এরকম কিছু নয় যে পুরো ঠিকঠাকভাবে পুজো কীভাবে নিয়ম আচার বিচার এগুলো না সব কিছু একদম প্রপারলি পারি না আর কি। সেই জন্য কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে, কেউ যদি সাজেস্ট করেন, আমি কিন্তু সেটা মাথা নত করে মেনে নেব। এবার দেখুন, আমি কিন্তু কিচেনে চলে এসেছি, কারণ আমার প্রত্যেক দিনের ডিউটি। প্রত্যেকদিন বলতে মেয়ের যেদিন যেদিন স্কুল থাকে সেদিন আমাকে 8টা মানে 8টা 15 10-15-র মধ্যে আমাকে রান্না বসাতে হয়। তার মাঝে কিন্তু আমি মেয়েকে পড়িয়েছি। কেননা আমি সেজন্য অনেকটাই তাড়াতাড়ি উঠে কাজ করেছি। বাকি কাজ ভেবেছি আজকে আবারও অনেকটা বাদে করব। কেননা আমাকে পড়াতেই হবে। আমার মেয়ে মানে ইংলিশ মিডিয়ামে পড়ে, মানে ছোট, একটু পিছিয়ে যাচ্ছে, সব ভুলে যাচ্ছে। সেক্ষেত্রে আমাকে তো খাটতেই হবে। পড়িয়ে এসেছি, বাট ওকে আবারও মানে ছবি আঁকতে বলেছি কালার করার জন্য। আর একদিকে না আমি রান্না করে নিচ্ছি। আর রান্না তো বসিয়ে দিয়েছি, বরমশাই একটু সবজি কেটে দিয়েছিল, তার ফলে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। কিন্তু বাঁধাকপিটা তো ও কাটতে পারে না, মানে একটু ছোট ছোট করে না কাটলে, এখন তো এমনিই সিজনাল কপি নয়, একটু শক্ত টাইপের হয়, সেক্ষেত্রে আরও ঘুষি ঘুষি করে কাটতে হয়। আমি যতটা ঘুষি পেরেছি, মানে একদম ছোট্ট ছোট্ট করে কাটা আর কি, যেটাকে বলা হয়, সেটা আর কি সেরকমভাবে কেটে নিয়েছি। মানে কেটে ফেলেছি আর কি, আমি বটিতেই কাটি। মাঝে মাঝে আমার ছুরি আছে, সব কিছু আছে, ছুরিতে তো বাঁধাকপি কাটা সম্ভব নয়, সেজন্য আমি বটিতেই কেটে নিচ্ছি। আর দেখুন, এদিকে কি না আমার তরকারি কিন্তু অনেকটাই হয়ে গেছে।
আজকে তরকারির মধ্যে রয়েছে পটল আর ফুলকপি দিয়ে একটা ঝোল করেছি, আর একটা হচ্ছে বাঁধাকপি আর কুমড়ো, বরবটি, আলু সব রকম দিয়ে একটা মিক্সড ভেজ করেছি। আর তার সাথে করেছি উচ্ছে ভাজা। আমাদের কম বেশি একটু মানে কী বলবো, নর্মাল খাবার-দাবারই হয়ে থাকে। আর তারপরে আজকে শুক্রবার, আমাদের নিরামিষ হয়ে থাকে, সেজন্য আজকে নিরামিষ রান্নাবান্না হয়েছে। রান্নাবান্না করে মেয়েকে একদম যেহেতু আজকে ওর পাপা দিতে যেতে পারেনি, আমি দিতে গেছিলাম। এসে এই কাজগুলো তো থাকে, সকালবেলা তো একবার ঝাঁট দেওয়া হয়, এইবারে আবার ঝাঁট দিয়ে ঘর মুছবো। সেই জন্য দেখুন ঘরটা না এইবারে ভালো করে সব কিছু জিনিসপত্র সরিয়ে শুয়ে ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। ঝাঁট দিয়ে তারপরে ঘরটা একটু মুছে নেবো। কিন্তু আরও একটা এক্সট্রা কাজ আছে, সেটা পরে দেখাচ্ছি। আপাতত এইটা আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। এইটা আমাদের ডাইনিংয়ের পোরশন। আমাদের ডাইনিং কাম কিচেনটা, ডাইনিং, ড্রয়িং আর কিচেন প্রায় এক লাগোয়া আর কি। ভালোভাবে যখন দেখাবো না তখন বুঝতে পারবেন। আস্তে আস্তে করে একটা একটা করে তো ভিডিও দেবো, তখন সাথে থাকলে অবশ্যই দেখতে পাবেন। যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আশা করব আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি আছে, ওটা প্লিজ প্রেস করে দেবেন। তাহলে আমাকে এই দেখুন ঘরটা ভালো করে ঝাড় দিয়েছি। তারপরে ঘর মোছার আগে ভাবলাম না এই ডাবাগুলো পরিষ্কার করে নিই। তাই না এই ডিবাগুলো পরিষ্কার করে নিচ্ছি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার পরে দেখা হচ্ছে।